অনেকের ধারণা এসির কপার পাইপের মাধ্যমে রুমের গরম বাতাস বাইরে বের হয় এবং বাইরের বাতাস ভিতরে প্রবেশ করে। আসলে বিষয়টা কি? আসলে বিষয়টা একেবারেই ঠিক না। এসির আমরা যে কপার পাইপ ব্যবহার করি সেটার ভিতরে আসলে এসির গ্যাস থাকে। এটা হলো রেফ্রিজারেন্ট গ্যাস বলি আমরা এটাকে। এটা কয়েক ধরনের গ্যাস ব্যবহৃত হয়, যেমন R22 অথবা আপনার R407 অথবা R132 অথবা R32। আর এই এসির এই পুরো কপার পাইপটা এইটা আসলে ক্লোজ সার্কিট একটা সিস্টেম। এখানে গ্যাসটা একবার কম্প্রেসারের ভিতরে যায়, আবার কম্প্রেসড হয়ে ইভাপোরেটরের ভিতর দিয়ে আসে, ঠান্ডা হয়ে আসে। তখন ওই ঠান্ডাটা রুমের ভিতরে যেই ইনডোরটা থাকে ওইটার মধ্যে ফ্যান থাকে, ওই বাতাস দিয়ে কুলিংটা তৈরি হয়। তাহলে এখন আসেন যে তাইলে এসির আসলে বাতাস ঠান্ডা হয় কিভাবে, বা এসি তাইলে বাতাসটা পায় কোত্থেকে? তো মূলত এয়ার কন্ডিশনের ইনডোর যেটা রুমের ভিতরে থাকে ওর উপরের অংশে আপনারা দেখবেন যে একটু খোলা জায়গা আছে, যেটা দিয়ে রিটার্ন এয়ারটা ঢুকে এবং আমরা যে দিক দিয়ে বাতাসটা বের হইতে দেখি এটাকে আমরা সাপ্লাই এয়ার বলি। তো মূলত এসি রুমের মধ্য থেকেই বাতাস নেয় এবং সেই বাতাসটাকেই ঠান্ডা করে আবার রুমে ছেড়ে দেয়। তার মানে হচ্ছে রুমের বাতাস রিসাইকেল হয়, এখানে বাইরের বাতাসের সাথে কোনো সম্পর্ক নাই। ধন্যবাদ।